দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেনকে জড়িয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট এবং ভিডিও ক্লিপ ধরে অবশেষে অনুসন্ধান শুরু হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির মহাপরিচালক খোদ আক্তার হোসেনই বিষয়টি জানিয়েছেন। বলেন, এনসিপি নেতা ডাক্তার মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। মঙ্গলবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমন একটি অভিযোগ করে সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট দেন। পোস্টে দাবি করা হয়, এনসিপি নেতা ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেছেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। হাসনাতের পোস্টে হোয়াটসঅ্যাপে টাকা চাওয়ার ভিডিও শেয়ার করা হয়। এরপর দুদকের পক্ষ থেকে বলা হয়, হাসনাতের বক্তব্য অত্যন্ত মানহানিকর। কোনো রকম যাচাই বাছাই ছাড়াই তিনি এমন বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এনসিপি নেতা মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নম্বরের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। এই ঘটনায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার ব্যক্তি সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরো অনেক বিষয় এখানে আসবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। অনুসন্ধানে যদি প্রমাণিত হয় দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তা কোনো কর্মচারী যদি কোনো সম্পৃক্ততা থাকে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক বলছে, সংস্থাটির কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে একটি চক্র। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। দুদকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মাঝে মধ্যেই তো নানা ধরনের অভিযোগ আসে এবং সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর যে পোস্ট এবং ভিডিও ক্লিপটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি শুনে আপনার কি মনে হচ্ছে? এই অভিযোগের সত্যতা আছে কিনা? আপনার নিজস্ব অনুসন্ধান কি বলছে? এটি আমরা হাসনাত আব্দুল্লাহর পোস্ট যখন দেখেছি, সেখানে হোয়াটসঅ্যাপের 3টি ক্লিপ দেয়া হয়েছিল। সেই 3টি ক্লিপ যাচাই আমি ব্যক্তিগতভাবে নিজে অনুসন্ধান করেছি। তবে সেখানে যে হোয়াটসঅ্যাপের যে কথোপকথনটি দেয়া হয়েছে, সেখানে ডিজি আক্তার হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে, কিন্তু তার যে কণ্ঠটি সেটি আসলে আক্তার হোসেনের নয়। কারণ আক্তার হোসেনকে আমরা গণমাধ্যম কর্মীরা অনেক দিন ধরেই তার কণ্ঠস্বর এবং তার কথোপকথনের বিষয়টিও আমরা জানি। এবং এরপরে আপনি জানেন যে দুদকের পক্ষ থেকেও যখন হাসনাত আব্দুল্লাহ ডাক্তার মিতুর অভিযোগটি বলেছেন, অর্থাৎ ডাক্তার মিতু নামে একজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 1 লাখ টাকা দেওয়ার জন্য, এবং সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে যাচাই বাছাই করা হয়নি। এবং এখন পর্যন্ত যেটি আমি ব্যক্তিগতভাবে অনুসন্ধান করেছি এবং অডিও এবং ভিডিওটি দেখেছি, সেখানে যে কথোপকথনটি সেটি আক্তার হোসেনের আমার কাছে মনে হয়নি। এবং তবে যে প্রতারক চক্র, এখানে একটি প্রতারক চক্র তো দুদকের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরেই এখানে নানা বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের কাছ থেকে নানা নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। এবং তাদের এই প্রতারণার কৌশলটি আসলে তারা যখন কাউকে ফোন দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে, তখন আমরা দেখতে পাই যে অর্থাৎ দুদকের কোনো কর্মকর্তার নাম লিখেন এবং সেই কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তার ছবি দিয়ে থাকেন, এবং এই ছবি দিয়ে তখন তারা যে অর্থাৎ তাদের যে টার্গেট পিপল থাকে, যাদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নেবেন, চাঁদা দাবি করবেন, জীবনের সব আয়োজন এখানে একসাথে, তখন তাদেরকে ফোন দিয়ে বলা হয় যে আমি দুদকের অমুক কর্মকর্তা বলছি, আপনার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগের বিষয়ে সুরাহার জন্য অর্থ দাবি করা হয়। এবং এই বিষয়ে আমরা দেখেছি এই পর্যন্ত দুদকের প্রায় গত 10 বছরে প্রায় 100 জনের বেশি এরকম প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং অনেকে জেলেও আছেন।
এখন দুদকের আরেকটি যে বিষয়টি হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দুদকের ভেতরে দুর্নীতি আছে, দুদকের ভেতরে কর্মকর্তাদের মধ্যেও প্রতারক চক্রের সাথে যোগসাজশ আছে। এবং আরেকটি বিষয়, এই যে অনিয়ম বা অভিযোগের কথা বলছেন, প্রতারণা যেটি বলে থাকে না কেন, এর সাথে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আসলে মনিটরিং বা তদারকি কতটা হয়ে থাকে? দুদকের বর্তমান যে নেতৃত্ব আছেন তারা কতটা মনিটরিং করছেন এই বিষয়টি? বর্তমান কমিশন অর্থাৎ ডক্টর আব্দুল মোমেনের কমিশন আমরা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের জবাবদিহিতা যেন দুদক কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারা যেন থাকেন, সেজন্য যে অভ্যন্তরীণ একটি এখানে টিম রয়েছে এবং সেই টিমটি দুদকের নিজস্ব কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে সেই অভিযোগটি তারা যাচাই বাছাই করে। তবে সবশেষ তথ্য যে নতুন তথ্যটি জানাতে চাই, এরই মধ্যে দুদক বেশ কয়েকটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে এবং কারিগরি এবং প্রযুক্তির সহায়তায় সেই প্রতারক চক্রকে ধরার চেষ্টা করছে এবং খুব সহসায় কয়েকটি প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার হতে পারেন বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এবং এছাড়াও দুদকের অভ্যন্তরীণ যদি কেউ জড়িত থাকে সেখানেও দুদকের যে গোয়েন্দা ইউনিট রয়েছে সে গোয়েন্দা ইউনিট কাজ করছে, এটি আমরা জানতে পেরেছি। আদিত্য আরাফাত, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।